আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে ইউনিট 12 এর লেসন 2 এবং 4 পড়বো বাংলা অর্থ সহকারে। তো আমরা লেসন 1 পড়েছিলাম, যারা লেসন 1 এর ক্লাসটি দেখেনি তারা দেখে এসো। তো লেসন 1 থেকে আমরা জানি যে এনডি এবং তমালের মধ্যে কথা হচ্ছে। বেসিক্যালি এনডি বাংলাদেশটা ভ্রমণ করতে চায়, বাংলাদেশের যে স্পেশাল জায়গাগুলো আছে, পর্যটন কেন্দ্রগুলো আছে, সেগুলো ভ্রমণ করতে চায় এবং সে সম্পর্কে এনডি তমালকে জিজ্ঞেস করেছে যে কোথায় কোথায় যাওয়া যায়। তমাল সেখানে এনডিকে বেশ কয়েকটা জায়গার কথা বলেছে, এর মধ্যে অন্যতম একটা ছিল সেন্ট মার্টিন আইল্যান্ড। তো আজকে আমরা লেসন 2 থেকে 4 পর্যন্ত পড়ব। তো এনডি তমালকে বলছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? সেন্ট মার্টিন আইল্যান্ডের বিশেষত্বটা কি? তমাল বলছে, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। এটা হচ্ছে কি, বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরের একটা দ্বীপ। অ্যান্ড ইট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, এবং এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কোরাল মানে হচ্ছে কি, এই কোরাল শব্দের অর্থ হচ্ছে প্রবাল, প্রবাল দ্বীপ। আর এই যে এখানে বে, বে মানে হচ্ছে উপসাগর। ওকে, ইউ ক্যান সি দ্য কোরাল ইন ডিফারেন্ট শেপস এন্ড কালার্স। তুমি কি করতে পারো, বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রঙের প্রবাল তুমি সেখানে দেখতে পাবা। অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। বলছে এবং বঙ্গোপসাগরের পানি খুবই পরিষ্কার এবং নীল। অ্যান্ডি বলছে, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। এটা খুবই চমৎকার। তমাল বলছে, ইয়েস ইট ইজ। হ্যাঁ, এটা খুবই ভালো। ইউ ক্যান অলসো সি দ্য টার্টেলস অন দ্য আইল্যান্ড। তুমি কি করতে পারো, ওই দ্বীপের মধ্যে তুমি কচ্ছপ দেখতে পাবা। দ্য টার্টেলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দ্যাম। বলছে যে এই কচ্ছপগুলো বিচের মধ্যে মানে সৈকতে, সমুদ্র সৈকতে কি করে তাদের বাসা বানায় এবং সেইখানে তাদের ডিম পারে। এই যে নেস্ট, নেস্ট মানে হচ্ছে কি বাসা বানানো। এন্ডি বলছে, ওয়াও রিয়েলি, এই সত্যি? ক্যান আই গো সেলিং? আমি কি সমুদ্র ভ্রমণে মানে জাহাজে যেতে পারবো? তমাল বলছে, ওয়েল ইউ ক্যান টেক এ ডে ক্রুজ। আপনি একদিনের একটি ভ্রমণ নিতে পারেন। ইউ ক্যান গো অন উডেন বুটস অর সি ট্রাক। আপনি কাঠের নৌকা অথবা জাহাজে করেও যেতে পারেন। দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ। আর প্রমোত্তরিত ভ্রমণটা হচ্ছে অনেক রোমাঞ্চকর এবং নিরাপদ। দে আর এ গ্রেট ওয়ে টু সি দ্য বে। এটা সাগর দেখার একটি চমৎকার উপায়। থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তমাল। তমাল, তোমাকে ধন্যবাদ এই তথ্যগুলো দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ক্লাসটি। তো এই ক্লাসে আমরা বেশ কয়েকটা নতুন নতুন ভোকাবুলারি দেখতে পাচ্ছি, সেগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা একটু নোটিস করো আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো। বে, বে মানে হচ্ছে উপসাগর। কোরাল মানে হচ্ছে প্রবাল। শেপস মানে হচ্ছে আকৃতি। সাউন্ডস মানে হচ্ছে ভালো। টার্টেলস মানে হচ্ছে কচ্ছপ। নেস্ট শব্দের অর্থ হচ্ছে বাসা। ক্রুজ মানে হচ্ছে প্রমোত্তরী, মানে আনন্দ ভ্রমণ করার জন্য যে জাহাজগুলো ব্যবহার করা হয় এগুলোকে প্রমোত্তরী বলা হয়, ক্রুজ। এক্সাইটিং মানে হচ্ছে রোমাঞ্চকর। সেফ মানে হচ্ছে নিরাপদ। সেলিং মানে হচ্ছে সমুদ্র যাত্রা বা সমুদ্র ভ্রমণ করা। তো এই হচ্ছে আমাদের আজকের এই লেসনের ভোকাবুলারি গুলো। কোনো নতুন ভোকাবুলারি আশা করি বাদ পড়ে নাই। তো প্রিয় বন্ধুরা, আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক উপকারী থাকবে। যদি তোমাদের উপকার এসে থাকে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিতে লাইক দিবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং অবশ্যই শেয়ার দিয়ে তোমাদের অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।